হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ওভারসিজ ব্যাংক 2025-এর নতুন রিক্রুটমেন্ট তৈরি হয়ে গিয়েছে। যেখানে তোমাদের ভ্যাকেন্সি আপডেট, তোমাদের রিক্রুটমেন্ট কেমন করে হবে, কোন কোন জায়গায় তোমাদের পোস্ট, A to Z আপডেট এই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর এই যে তোমাদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের যে নোটিফিকেশন আপডেট তোমাদের কিন্তু আমি কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো বেশি কথা না বলে শুরু করি ভিডিও নিয়ে। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই ইন্ডিয়া ওভারসিজ ব্যাংকের যে নিয়োগ সেটি কোন কোন জায়গায় হতে চলেছে। তামিলনাড়ু, তোমাদের দেখিয়ে দিই, তামিলনাড়ু, তারপরে উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, পাঞ্জাবের লোকাল ব্যাংক অফিসে কিন্তু তোমাদের এগুলো হতে চলেছে পোস্ট। তারপরে আমরা এখানে দেখে নিই যে তোমাদের যে শূন্য পদের যে বিবরণ, রিক্রুটমেন্টটা তোমাদের কি কি রয়েছে সব তোমাদের দেখিয়ে দিই। তো সর্বপ্রথম তোমাদের এখানে রয়েছে কিন্তু বন্ধুরা প্রতিষ্ঠানের নাম বা তোমাদের পোস্টের নাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু 400+। তো ঠিকই শুনেছো, 400+ কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে। তারপরে তোমাদের বেতন দেখে নিই বন্ধুরা, তোমাদের বেতন কিন্তু রয়েছে টোটাল 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মান্থলি বেতন রয়েছে। তো বুঝতেই পারছো কতটা সুযোগ রয়েছে তোমাদের এই চাকরির জন্য। তোমাদের তো বলেই দিয়েছি কর্মস্থল কোন কোন জায়গায় রয়েছে। তোমাদের কর্মস্থল তোমাদের রয়েছে তামিলনাড়ু, পাঞ্জাব, তারপরে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, এগুলোতে তোমাদের কিন্তু রয়েছে। তোমাদের অনলাইনের মাধ্যমে এটি কিন্তু আবেদন করতে হবে। তারপরে দেখে নিই এখানে তোমাদের শূন্য পদ যে কোন কোন স্টেজে তোমাদের কত কত পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। তো ফার্স্ট তোমাদের দেখে নিই তামিলনাড়ুতে তোমাদের রয়েছে 260টি পোস্ট। তারপরে তোমাদের দেখে নিই উড়িষ্যাতে বন্ধুরা তোমাদের রয়েছে 10টি। তারপরে তোমাদের পাঞ্জাব রয়েছে 21টি পোস্ট। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কিন্তু তোমাদের 34টি ভ্যাকান্সি। বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গলে কতটা টাফ হতে চলেছে। তোমাদের তামিলনাড়ুতে কিন্তু 260টা রয়েছে, অনেক ভালো ভ্যাকান্সি রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল 34টা পোস্ট রয়েছে। তারপরে তোমাদের দেখে নিই গুজরাটে তোমাদের রয়েছে টোটাল 30টা পোস্ট। আর লাস্ট তোমাদের রয়েছে হলো মহারাষ্ট্র, যেখানে তোমাদের 45টা সিট ভ্যাকান্সি পোস্ট রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের পোস্ট ভ্যাকান্সি। তারপরে অনেকে তোমরা বলছো যে যোগ্যতার জন্য কি কি তোমাদের দরকার বা তোমাদের কি কি ডিগ্রির প্রয়োজন। তোমাদের শিক্ষাগত যোগ্যতার জন্য সাধারণত এখানে তোমাদের তোমাদের এখানে দেওয়া রয়েছে আপাতত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেলে হবে, বা এক কথা তোমাদের 10 পাস 12 পাস। আর যে এক্সট্রা তোমাদের ডিগ্রি রয়েছে, যেমন তোমাদের এই গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট রয়েছে, তারপরে ITI রয়েছে, ডিপ্লোমা কোর্স রয়েছে, এগুলোর ভিত্তিতে তোমাদের কিন্তু কিছু ছাড় রয়েছে বা কোয়ালিফিকেশনের দরকার। তারপরে তোমাদের দেখে নিই এখানে বয়স সীমা বন্ধুরা, বয়স সীমা তোমাদের এখানে কিন্তু রয়েছে 20 বছর প্লাস থেকে 30 বছর বয়স পর্যন্ত। তো তোমাদের যাদের এই 20 বছর থেকে 30 বছরের বয়সের মধ্যেই পড়েও তোমরা কিন্তু অবশ্যই অনলাইনের আবেদনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নাও। কিন্তু যদি তোমরা 2025 সালে এই ইন্ডিয়া ওভারসিজ ব্যাংকে চাকরি পেতে ইচ্ছুক। স্যালারি তো তোমাদেরকে বলেই দিয়েছি, স্যালারি তোমাদের কিন্তু অনেক বেশি রয়েছে, 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে। তারপরে তোমাদের দেখে নিই বয়স, তোমাদের বয়স তো তোমাদের বলে দিয়েছি। আর তোমাদের বয়সের ভিত্তিতে কিন্তু এক্সট্রা ছাড় রয়েছে, যেমন তোমাদের OBC কাস্টের জন্য 3 বছরের ছাড়, SC কাস্টের জন্য 5 বছরের ছাড়, আর প্রতিবন্ধী যদি প্রার্থী কোনো যদি দেও তাদের ভিত্তিতে কিন্তু 10 বছরের ছাড় রয়েছে। আশা করি বুঝতে পেরেছি বা বুঝতে পেরেছো।
তো অনলাইন যে আবেদন করবে যে তোমরা, তো তোমাদের কোন কোন কাজটার জন্য কত টাকা করে লাগবে অ্যাপ্লিকেশন ফিস, সর্বপ্রথম এখানে দেখে নিই। সাধারণত যে তোমাদের যে ইডাব্লিউএস বা ওবিসি প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের 850 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তারপর তোমাদের দেখে নিই এসসি এসটি অ্যান্ড ওবিসি, এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু তোমাদের 175 টাকা করে লাগবে। এসসি এসটিদের জন্য শুধু তোমাদের 175 টাকা করে লাগবে। আর তোমাদের যে এই আবেদনটা যদি তোমরা করবে, এটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে, আর পেমেন্টও কিন্তু অনলাইনেই করতে হবে। নির্বাচন প্রক্রিয়া বা তোমাদের সিলেকশন প্রসেস সর্বপ্রথম বন্ধু তোমাদের বলে দিই, অনলাইনের মাধ্যমে তোমাদের হবে ফার্স্ট। সেকেন্ড তোমাদের ভাষা ও দক্ষতা পরীক্ষা হবে। তৃতীয় হবে ব্যক্তিগত সাক্ষাৎকার। ব্যাখ্যাটা তোমাদের বলে দিই বন্ধুরা, ফার্স্টে তোমাদের অনলাইনে এক্সাম হবে। এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদের ভাষা, মানে তোমরা যে এক এক স্টেট থেকে রয়েছো সেই ভিত্তিতে তোমাদের ভাষার তোমাদের এক কথায় ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পরে লাস্টে তোমাদের রয়েছে ব্যক্তিগত সাক্ষাৎ, যে তোমরা মানুষের সাথে কেমনভাবে মেলামেশি করো, কেমন করে কথাবার্তা বলো, সেরকম তোমাদের কিন্তু নির্বাচন প্রক্রিয়া রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তো চ্যানেলে নতুন যদি হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে তোমাদের দেখে নিই এখানে কীভাবে এখানে আবেদন করবে। যে তোমরা যে ইন্ডিয়া ওভারসিজ ব্যাংক যে তোমরা অ্যাপ্লিকেশন করবে, যে অ্যাপ্লিকেশন কেমন করে করবে, সর্বপ্রথম তোমাদের এখানে বলে দিই, তোমাদের যোগ্য প্রার্থীরা আইওবি এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবে। লগ ইন করার সাথে সাথে আবেদন সীমায় তোমরা চলে যাবে। তোমাদের এখানে বলে দিই যে কবে থেকে শুরু হবে এটা। তোমাদের এটি কিন্তু মে মাসের 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর শেষ হবে কিন্তু 31 তারিখ লাস্ট ডেট। তোমাদের 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে, মানে আর হাতে বেশি দিন টাইম নেই, কিন্তু 2-3 দিনের মতো রয়েছে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে দাও। তোমরা যদি ফোনে করতে চাও ফোনেও কিন্তু করতে পারো, ফোন হোক ল্যাপটপ হোক, যদি বাড়িতে থাকে তো তোমরা কিন্তু করতে পারো। আমাকে কমেন্ট করে দিও, আমি তোমাদের ভিডিওটা বা তোমাদের যে কেমন করে অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেশন করবে সব আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দেবো, যদি তোমরা চেক করতে চাও। তারপরে এখানে গুরুত্বপূর্ণ তারিখ তোমাদের তো বলেই দিয়েছি, 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো তোমরা অনেকে বলো যে পিডিএফটি যদি থাকতো তাহলে ভালো হতো। পিডিএফটি তোমরা যদি চাও তো আমি তোমাদেরকে তো বলেই দিয়েছি, তোমাদের পিডিএফ কিন্তু আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। এটি তোমাদের কিন্তু পিডিএফ রয়েছে A to Z, তো এগুলো তোমাদের দিয়ে দেবো আমি, টেনশন করার দরকার নেই। তারপরে তোমাদের এখানে দেখে নিই যে স্টেট ওয়াইজ কিছু নাম রয়েছে, এগুলো তোমরা পরে চেক করতে পারো। তো এটি ছিল তোমাদের জন্য এই ইন্ডিয়া ওভারসিজ ব্যাংকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে। তো সবাইকে অল দ্য বেস্ট। সবাই যাতে এই 2025-এর মধ্যে যেন টার্গেট নাও যে চাকরি পাওয়ার। বুঝতে পারছো যে এখন 2025 সালে ওয়েস্ট বেঙ্গল হোক আর যে কোনো স্টেট থেকে হোক চাকরি পাওয়াটা কিন্তু কতটা টাফ। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাইকে অল দ্য বেস্ট।